ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এখন রাত 9:30। আজ আমাদের এখানে ভোটের কাউন্টিং আছে, রোগীপত্র কম আছে। কিন্তু এই যে ভদ্রলোক মুম্বাই থেকে চলে এসেছে, বাঙালি, ওখানে ব্যবসা করে। আমার ভিডিও দেখে আমাকে দিয়ে চিকিৎসা করাবো বলে মুম্বাই থেকে চলে এসেছে। মুম্বাইয়েও ব্যবসা করে, বাড়ি এখানে মালদায়, কিন্তু মুম্বাইয়ে ব্যবসা করে এবং প্রচুর চিকিৎসা করেছে। বান্ডিলস অফ পেপারস আর দেয়ার। ও রোগ কিন্তু একটা ছোট কিন্তু মারাত্মক। কী রোগ? রোগটা হলো জিভটা ফেটে যাচ্ছে আর জিভে একটু আলসার মতন হয়ে আছে। তার জন্য কোনো সমস্যা হচ্ছে না, খাওয়া দাওয়া ব্যথা সেসব কিছু নেই। কিন্তু এই ছেলে এই শরীর সম্বন্ধে সচেতন, ও ভিডিও দেখে এবং আমার ভিডিওগুলো দেখেছে, দেখি আমার প্রতি আসতে এসছে। ইউটিউবে আমার ভিডিও দেখে ও বোম্বে থেকেই চলে এসেছে যে স্যারকে দেখাবে। ডাইরেক্ট আজকেই ট্রেনে নেমে আমার কাছে চলে এসেছে। আমি চেম্বার বন্ধ করে আমার বাসস্থানে চলে গিয়েছিলাম, খবর পেয়ে এলাম। জিভটা দেখাও। এর জিভের সমস্যা হচ্ছে বড়, এই জিভটা ফেটে যাচ্ছে, ক্র্যাকড, একদম খুব বড় বড় ফাটা। জিভ বের করে দাও বাইরে পুরো। আর মাঝখানে এই যে সুপারফিশিয়াল আলসার, সাদার মাঝখানে যেটুকু লাল মতন আছে ওটা আলসার, এটাকে বলা হয় সুপারফিশিয়াল আলসার। তাহলে এই যে জিভটা, এই ছেলের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন যে জিভটা খারাপ কিছু হতে পারে, চিকিৎসা করি। অনেকে এই জন্য ওকে ধন্যবাদ দেওয়ার দরকার। অনেকে এসব ফেলে রাখে, যা হচ্ছে হবে, বা এরকম হয়েছে তার মধ্যেও গুটকা মুটকা যেসব খাওয়ার খেয়ে যায়, তো ও কোনো নেশাও করে না, অথচ এরকম হলো। এবং শরীর সম্বন্ধে সচেতন বলে ও আমার কাছে দৌড়ে এসেছে। এমআই কারেক্ট? ঠিক বলছি কি না? গুছিয়ে বলো। তাহলে ওর জিভটা সারানোর জন্যে আমার দায়িত্ব বেড়ে গেল যে এত পথ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে একটি ছেলে, আমাদের বাঙালি ছেলে, আর্থিক কারণে, দারিদ্রতার কারণে ওখানে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু জিভটা সারানোর দরকার। আমি প্রায় 1 ঘন্টা ধরে ভাবছি ওকে কি ওষুধ দেওয়া যায়। তার কারণ কোনো ওষুধ সঠিকভাবে আসছে না। আরে কেস্টিকিং দিয়ে করলাম, ন্যাট্রামিউর মিলে গেল, টিউবারকুলিনাম মিলে গেল, 5টা 10টা, কোনো সিমটমেই কোনো ওষুধের আসছে না। একমাত্র জিভটা বড় এবং থলথলে, মার্কুরিয়াস বলা যেতে পারে। জিভটা বড় এবং থলথলে, জিভটা আরেকবার দেখাও। জিভটা বড় এবং একটু থলথলে ভাব আছে, একমাত্র মার্কুরিয়াস ভাবা যেতে পারে। কিন্তু মার্কুরিয়াসের সেই অত পিপাসা নেই, মুখ দিয়ে লালা পড়ে না তোমার, অত পিপাসা নেই, কোনো ব্যথা বেদনা নেই, ব্যথা হয় রাত্রের দিকে বাড়ে, সেসব কিছু নেই। পায়খানা কীরকম? খুব আমাশার ভাব আছে কি? আমাশার ভাব নেই। তোমার ঘামে পায়খানা প্রস্রাবে খুব দুর্গন্ধ থাকে, সেসব নেই। তাহলে মার্কুরিয়াসে তো আমরা কিচ্ছুই পেলাম না। অনেকে যে হট করে ওষুধ দেয়, আমি বারবারই বলি যে তোমার নিজের মনকে প্রশ্ন করবে যে ওষুধটা আমি কেন দিলাম। ধরো অন্য লোকে জিজ্ঞাসা করবে, আমি একে মার্কসল দিলাম, আমাকে আমার ছাত্রেরা বা কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি স্যার মার্কসল দিলেন কেন, আমাকে তো একটা উত্তর দিতে হবে। সে উত্তরটা কি আমার? আমি শুধু বলবো যে মার্কসল দেখো বড় জিভ থলথলে তাই দিলাম, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আমার নলেজ আছে, ও বুঝবে না, বই পড়ো, এইরকম চালবাজি অনেকে করে। কিন্তু এই চালবাজি বৃথা। আমাকে তো জবাবদিহি করতে হবে, কিছু তো দিতে হবে, 2-4টে পয়েন্ট কেন দিলাম। তাই এইটা আমি ছেলেদের শেখাই যে তুমি নিজেকেই প্রশ্ন করবে যে আমি কেন দিলাম, অন্য লোককে প্রশ্ন করতে হবে না। তাহলে আমি যদি আমার নিজেকেই প্রশ্ন করি, মার্কসলের তো কিচ্ছু নেই, তাহলে মার্কসল দেবো কেন? তাহলে ব্যথা বেদনা কিচ্ছু নেই যে নাইট্রিক অ্যাসিড দেবো, অন্য কিচ্ছু নেই, তাহলে আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না। ওর এই কেস্টিকিংটা আছে। আর একটা সিমটম পাওয়া গেছে, পিপাসাটা কম। তোমার পিপাসা বরাবরই কম বলেছ, পিপাসা কম। রাগ মোটামুটি হয়, একেবারে যে হয় না তা না, পুরো মাইল্ড টেম্পারে বলা যাচ্ছে না। তাহলে পালসিটারের একটা সিমটম আছে, কিন্তু টাং ড্রাই নেই, টাং ড্রাই নেই, থার্স্টলেস আছে, কিন্তু পালসিটার অন্য সিমটম নেই। তুমি খোলামেলা হাওয়া দাওয়া খুব পছন্দ করো, বদ্ধ ঘর ভালোবাসো না, তাহলে পালসিটারের আরেকটা সিমটম পাওয়া গেল, খোলামেলা হাওয়া ভালোবাসে। কিন্তু শীত বেশি না গরম বেশি? শীতটা বেশি লাগে, কিন্তু শীতটা আমার পছন্দ না। শীতটা শরীরে বেশি লাগে, শীত পছন্দ হয় না, একটু শীত কাতুরে। পালসিটার সাধারণত একটু গরম কাতুরে হয়। তাহলে পালসিটার টাং ড্রাই নেই, ফাটে থাক, কিন্তু ড্রাই থাকবে তো, বড় করে টাং ড্রাই নেই,
স্লাইড হোয়াইট কোটের নেই, সুতরাং পালসিটেলেরও আর অন্য কোনো বিশেষ সিমটম পাচ্ছি না। তাহলে কিছু না পাওয়ার জন্য এই ভিডিওটা আমি এই জন্যই দেখাতে চাইছি কীভাবে একটা ওষুধে আমি সিলেকশন করলাম। আন্দাজে ওষুধ দিলে তো রোগ সারবে না, ওকে একদম বাগদম আমাদের যেসব ডাক্তারেরা করে, ওকে এই মাছল সকালে দিলাম, বিকেলবেলা নাক্সবাম দিলাম, দুপুরবেলা পালসিটেল দিলাম, মুড়ি মশলা দিলাম, রেকোয়েজের 1 নম্বর দিলাম। লজ্জার কথা জার্মানিতে এই সমস্ত নোংরামো বন্ধ করার জন্য হোমিওপ্যাথি আবিষ্কার করলো হ্যানিম্যান, সেই জার্মান থেকেই একটা ওষুধের কোম্পানি রেকোয়েজ ফর্মুলা নম্বর 5, ফর্মুলা নম্বর 6, ফর্মুলা নম্বর 10 হোমিওপ্যাথিকে সংক্ষিপ্তকরণ করছে। এই লজ্জার কথা, এই দুঃখের কথা আর কিছু কহতব্য নয়। সেই জার্মানি থেকে এইসব নোংরাম আরম্ভ হচ্ছে। তাহলে ওই সব চিকিৎসা আমরা করি না, ওইসব চিকিৎসায় রোগ সারবে না। তাহলে আমি রেপার্টরির সাহায্য নিলাম। দেখি কি দেখবো রেপার্টরিতে। আমার চ্যাপ্টার মাউথ, আমার রেপার্টরিতে ইজি করে দেবো, টাং চলে যাবে। মাউথের ভিতরে রুব্রিক নেব ক্রাফট। এ তো ফাটা হচ্ছে, বড় বড় ফাটা তো আমরা দেখলাম, ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাহলে ক্রাক টাঙের ভিতরে আমি অনেক ওষুধ দেখতে পাচ্ছি। মেন ওষুধগুলো যদি দেখি তাহলে আমি দেখছি আর্সেনিক আছে, একটু শীত বেশি আছে, কিন্তু গরম ঠান্ডায় রিলিফ তেমন কিছু পেলাম না। ফ্লোরিক অ্যাসিড আছে, ফ্লোরিক অ্যাসিড একটু গরম বেশি, কিন্তু ওর তো শীত বেশি, আমি ফ্লোরিক অ্যাসিডে গেলাম না। হাই সমস্ত কোনো ইম্পর্টেন্ট কিছু নয় এক্ষেত্রে। ফসফরাসের সিমটম নেই, রাস্টক্স, স্পাইডেরিয়া। আমি দেখলাম যে এর ফাটাটা কোথায় বেশি আছে, ফাটাটা মার্জিনে এবং সাইডে বেশি আছে। বড় করে করো, ফাটাটা অ্যাট দ্য টিপ এবং সাইড বেশি আছে। সাইডের আরেকটি ইংরেজি হচ্ছে EDGE। তাহলে আমি দেখে নেবো যে টিপে এবং মার্জিনে কিছু আছে কিনা। এই ক্রাকটা আমি দেখলাম এজেস মার্জিনের দিকে আছে অ্যানান্থরাম, ক্লিমেটিস, ল্যাকেসিস, নাক্সবাম। তাহলে মার্জিনে সাইডে ল্যাকেসিস পেয়ে গেলাম। নাক্সবাম খুব একটা ইম্পর্টেন্ট ওষুধ না, শর্ট অ্যাক্টিং মেডিসিন মোটামুটি। আর টিপে পেলাম ল্যাকেসিস। একটু টিপে আছে, মানে টিপ মানে মাথার দিকটা, এই যে এই টিপ। তাহলে টিপের দিকে পেলাম আর মার্জিনে পেলাম। তা দুটোই আমার ল্যাকেসিস কভার করছে। এজেস ল্যাকেসিস, টিপ ল্যাকেসিস। তাহলে আমি ল্যাকেসিসটা চিন্তা করছি যে রেপার্টরিতে এর যে সাইড যে জায়গাটা কভার করছে। আচ্ছা, ল্যাকেসিসের জিপটা একটু ট্রেম্বেলিং হয়, তো তখন ট্রেম্বেলিং অত ভালো করে দেখিনি। এখন তাহলে আরেকবার দেখি একটু ট্রেম্বেলিং মতন আছে কিনা। তুমি বড় করে হা করো, আরেকবার জিপটা বের করে দেখো। হ্যাঁ, একটু ট্রিমার আছে, ট্রিমার পাওয়া যাচ্ছে, একটু ট্রেম্বেলিং পাওয়া যাচ্ছে। তাহলে তাই বলে কি আমি ল্যাকেসিস এখনও দিচ্ছি না। তাহলে আমি ল্যাকেসিসের পেলাম cracked at the margins or sides or edge, cracked at the tips, টাং একটু ট্রেম্বলিং পেয়ে গেলাম। তাহলে আমি একটা আশার আলো পেলাম যে ল্যাকেসিসের এই লোকাল সিমটম, কিন্তু যেটা দাম কম আমার কাছে, মেন্টাল নয়, ফিজিক্যাল নয়, লোকাল সিমটম, মানে টাঙের সাইডে ক্র্যাকড আর টিপে ক্র্যাকড, আমি ল্যাকেসিস পেলাম। তাহলে আমি কেসিসটি দেখলাম, যা লেখা আছে চিলি পেশেন্ট, শীত একটু বেশি, থার্স্টলেস। এবারে ল্যাকেসিস দেওয়ার জন্যে আমি বলেছিলাম দুটো পয়েন্ট। আমি যে বলেছি যে ডক্টর রবীন্দ্র বর্মনস মেথড অফ প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, অনেকে নাক ছিটকায়, না কিছু ভাব দেখায়, নিজেদের কিছু করার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই, বোঝানোর ক্ষমতা নেই, আবিষ্কারের ক্ষমতা নেই, ইনভেনশন পাওয়ার নেই, তারা নাক ছিটকাবে। বার্কিং ডগস, লেট দ্য বার্কিং ডগস টু বার্ক, বলে ইংরেজির কথা আছে। ঘেউ ঘেউ করে কুকুরকে ঘেউ ঘেউ করতে দাও। কারণ আমি তো শেখাচ্ছি আমার পদ্ধতি। কে বলেছে এই পদ্ধতি? আমি তো বলছি আমি দুটো একটা পদ্ধতি শিখিয়েছি। প্রথমে কেস টেকিং করলাম, কেস টেকিং করার পরে আমার ল্যাকেসিস মাথায় আসেনি। এবার আমি কেস ঘাঁটাঘাঁটি করে, রেপার্টরি ঘাঁটাঘাঁটি করে ল্যাকেসিস মাথায় আসলো। এবারে কেস টেকিং রোগীর নয়, এবারে কেস টেকিং ল্যাকেসিসের। এইবার ল্যাকেসিসের কিছু সিমটম পাই কিনা আমি দেখব। আমি ট্রেম্বলিং অফ দ্য টাং পেলাম। এবার ল্যাকেসিসের অন্য সিমটম আমি জিজ্ঞাসা করলাম, সাসপিসিয়াসনেস ওর মনের মধ্যে আছে কিনা। জিজ্ঞাসা করা হয়ে গেছে, বলেছে না তেমন কিছু নেই, কিন্তু টাইট ক্লোজিং অ্যাগ্রাভেটসও বলেছে, এবং সেটা আমি লিখেছি। আমি
ক্লোদিং টাইট অ্যাগ্রাভেটস ল্যাকেসিস, ব্রোমিয়াম, গ্রাফাইটিস, এই ক্যালকেরিয়া কার, এই সিমটমটা পেয়েছি। তুমি আমাকে জিজ্ঞাসা এই প্রশ্নের উত্তর তো এটাই দিয়েছো যে টাইট ক্লোদিং, ভিতরে গেঞ্জি আন্ডারওয়্যার যেসব মোজা খুব টাইট হলে তোমার অসহ্য লাগে, তুমি সবসময় ঢিলা ঢালা পোশাক পরিচ্ছদ পছন্দ করো, এটা শিওর। সো টাইট ক্লোদিং অ্যাগ্রাভেটস দি পার্টিকুলার সিমটম মিলে গেল, জেনারেল সিমটম একটা মিলে গেল যে ক্লোদিং টাইট অ্যাগ্রাভেটস। আর একটা সিমটম ওকে ভালো করে জিজ্ঞাসা করলাম, তোমার তো আর কিছু বলা যাচ্ছে? এটা বিভিন্ন রকম প্রশ্ন করতে আমি জানলাম যে ঘুমের একটু প্রবলেম আছে। ঘুমের কি প্রবলেম আছে বললে? ঘুম মানে আমার ঘুমটা খুবই কম হয় একটু। কটায় শুয়ে পড়ো? 24 ঘন্টায় মোটামুটি আমাকে 2-2.5 থেকে 3 ঘন্টা ঘুমটা তোমার কি আসতে চায় না? ঘুম আসতে চায় না। ঘুম আসতে চায় না, ঘুম আসতে চায় না, কিন্তু রাত ঘুম আসে না, তখন অন্য কোনো চিন্তা ভাবনা চলে আসে, অন্যরকম চিন্তা ভাবনা, নানান রকম চিন্তা। কি চিন্তা? কী করবো, এটা না করবো, ওটা করবো, কি করব, ভবিষ্যৎ কি হবে কি জানি। ঘুমের মধ্যে সেটা, ঘুম ভেঙে গেলেই চিন্তা আরম্ভ হয়। আবার যদি যেদিন ঘুম ভালো হলো, সকালে ঘুম থেকে ওঠার পরেও কি চিন্তা আরম্ভ হয়? না, ওরকম চিন্তা হয়। কিন্তু ঘুম ভেঙে গেলে তোমার চিন্তা হয়। সো দিস আই হ্যাভ ইন্টারপ্রিটেড দ্যাট স্লিপ ইনটু দ্য অ্যাগ্রাভেশন। আরও বেশি ইম্পর্টেন্ট, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে, ঘুমের মধ্যে বুকের ধরফড়ানি হচ্ছে, ঘুমের মধ্যে এটা হচ্ছে ওটা হচ্ছে, সেটা ফিজিক্যাল অ্যাগ্রাভেশন। আরে মেন্টাল অ্যাগ্রাভেশন। ঘুম ভেঙে গিয়ে মানসিক নানান রকম দুশ্চিন্তা আরম্ভ হয়ে যাচ্ছে। তো দিস ইজ ইন্টারপ্রিটেশন। এটাকে আমাকে অ্যানালিসিস করতে হবে। স্লিপ ইনটু দ্য অ্যাগ্রাভেশন। ঘুমের মধ্যে বৃদ্ধি, ঘুম ভেঙে গিয়ে নানান রকম চিন্তা হচ্ছে, তাই তো বললে? সো স্লিপ ইনটু দ্য অ্যাগ্রাভেশন। অ্যান্ড কী অ্যাগ্রাভেশন হচ্ছে? কী অ্যাগ্রাভেশন হচ্ছে? মেন্টাল সিমটমস। কি সিমটমস? মেন্টাল সিমটম। মেন্টাল মানে মানসিক। এটা চাবুক মেয়ে ডাক্তার হবে ভালো। সো ঘুমের ভেঙে গেলে মানসিক লক্ষণ অ্যাগ্রাভেশন হচ্ছে। সো মাই চয়েস অফ মেডিসিন ল্যাকেসিস। এই জীব নিয়ে এসেছিল ছেলেটি, এই জীবের জন্যে হট করে কেউ ল্যাকেসিস মাথায় আসবে না, কোনো ওষুধই মাথায় আসছে না। একমাত্র পালসেটিলা বা নাক্স মস্টেটা বা অ্যান্টিমটার, স্টাপিসেগ্রিয়া, এদের যে সিমটমগুলো আছে, থার্স্টলেস, আর টাংটা মোটা থলথলে একটু আছে বড়, সেটা মার্কুরিয়াস। এছাড়া মার্কুরিয়াসের আর কোনো সিমটম নেই, এছাড়া পালসেটিলার আর কোনো সিমটম নেই। নাইট্রিক অ্যাসিডের ডায়রিয়া নেই, নাইট্রিক অ্যাসিডের স্টিকিং পেন নেই, নাইট্রিক অ্যাসিডের স্প্রিন্টার লাইক পেন নেই, নাইট্রিক অ্যাসিডের মতো ইরিটেবল টেম্পারামেন্ট নেই, নাইট্রিক অ্যাসিডের মতো ডিসচার্জেস স্পেশালি দি ইউরিন ইজ ভেরি অফেন্সিভ নেই, নাইট্রিক অ্যাসিডের মতন মিল্ক অ্যাগ্রাভেটস নেই, পালসেটিলার মতন ড্রাই মাউথ নেই, পালসেটিলার মতো মেন্টাল ইল্ডিং ডিসপোজিশন, মাইল্ডনেস, কাবনেস, কোয়াইট ডিসপোজিশন, সেসব কিছু নেই। পালসেটিলার মতন ফ্যাটি ফুড অ্যাগ্রাভেটস নেই, ফ্লোরিক অ্যাসিডের মতন হট নেই, ফ্লোরিক অ্যাসিডের মতন ন্যাচারাল আর্থ ইনক্রিজ নেই। সো মাই চয়েস অফ মেডিসিন ইজ, বলো, ল্যাকেসিস। সো কীভাবে ল্যাকেসিস বের করলাম? এইটা দেখানোর জন্য চেম্বারে রোগী না থাকলেও আমি, রোগী কম নেই, সেই জন্য আমি বোঝাতে পারলাম কীভাবে, কী অ্যাঙ্গেল থেকে। তাহলে কী কী জিনিস শেখালাম? 1 নাম্বার, রেপার্টরি হেল্পস আস। রেপার্টরি আমাদের সাহায্য করে টু ফাইন্ড আউট এ রেমেডি, একটা ঔষধ সিলেকশন করতে। বাট রেপার্টরি ইজ নট দ্য ফাইনাল অথরিটি। আমি সব সিমটমকে নিয়ে যদি রেপার্টরি করি, ল্যাকেসিস কোনো দিন আসবে না। সো রেপার্টরি ইজ দ্য গাইড, রেপার্টরি ইজ মাই ড্রাইভার অফ দ্য কার। রেপার্টরি অনলি হেল্পস মি টু ফাইন্ড আউট দ্য মেডিসিন। সো রেপার্টরি কীভাবে হেল্প করলো আমাকে সেটা দেখিয়ে দিলাম। রেপার্টরির সাহায্য নিয়ে কীভাবে একটা ঔষধ বের করলাম সেটা দেখিয়ে দিলাম। আর তাড়াহুড়ো করে নয়, যে রোগী এসেছে আশা ভরসা নিয়ে, তাকে সুস্থ করার জন্য কীভাবে সময় দিয়ে গুছিয়ে একটা ওষুধ বের করলাম সেটাও দেখিয়ে দিলাম। আর একটা জিনিসও দেখিয়ে দিলাম এই প্রসঙ্গে, যে বাংলাদেশের অনেক নোংরা মানসিকতার কিছু ডাক্তার আছে হোমিওপ্যাথি। কারণ বাংলাদেশে হোমিওপ্যাথি কলেজগুলোতে ঢোকার কোনো বার নেই। একটা প্রত্যেকটা জায়গায় একটা ডাক্তারি জিনিস, ঢোকার একটা বার থাকে, নিয়ম থাকে, যে 12 ক্লাস পাস করো, ভালো রেজাল্ট করো, একটা কম্পিটিটিভ পরীক্ষা হবে, 1000 ছেলে পরীক্ষা দিলে তার মধ্যে 100 জনকে নেব, মেরিট বেশি সেই সব নেই। কে জুতো পালিশ করছে, সে বললো যে আমি ভর্তি হবো, নিয়ে নাও, চলো টাকা দাও। কে সবজি বিক্রি করছিল, সে গিয়ে বললো ঢোকো, নিয়ে নাও। অবাক হয়ে যায় লোকে এসে বলে, ডাক্তারবাবু কী করেন? না, আমি তো এই ব্যবসা করি, এবারে ভাবছি হোমিওপ্যাথি ঢুকবো। আপনি কি করেন? আমি তো দেয়াল রং করি, ভাবছি এবারে হোমিওপ্যাথি ঢুকবো। তো এইভাবে হোমিওপ্যাথি যে নষ্ট করেছে, ফলে খুব নিম্ন স্তরে যে খুশি ভর্তি হয়েছে,
আর তাদের মধ্যে অনেক সংকীর্ণমনা ছেলেরা আছে, হোমিওপ্যাথিক চিকিৎসকরা আছে, তারা বিভিন্নভাবে এক শ্রেণীর ডাক্তাররা শিখছে আমার কাছ থেকে, বিভিন্নভাবে ইন্সপিরেশন পাচ্ছে, আর এক শ্রেণীর নানান সমালোচনা করে। তারা কারা? কিছু হোমিওপ্যাথিক ডাক্তার আছে যারা গায়ে মানে না আপনি মোড়ল, যারা শিয়াল বনের শিয়াল রাজার মতন ওইখানে বড় হোমিওপ্যাথি ডাক্তার সাজতে চায়, তারা এরকম কুলাঙ্গারকে কিছু লাগিয়ে দেয় আমার পিছনে। তারা কোন দিক দিয়ে কোন পয়েন্ট, এটা ওটা, রবীন বর্মন এই খারাপ, রবীন বর্মন এইটা খারাপ, ওইটা খারাপ, ফেসবুক খুললেই দেখা যায় সমালোচনা করছে। এক শ্রেণীর হোমিওপ্যাথ, আমি বারবার বলছি, এক শ্রেণীর হোমিওপ্যাথরা শিখতে চায়, আমাকে গুরু মানে, তার যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে। আর এক শ্রেণীকে লাগিয়ে দিচ্ছে কিছু ইতর শ্রেণীর হোমিওপ্যাথরা, তারা আমার সম্বন্ধে নানান সমালোচনা করে। অনেক সমালোচনার মধ্যে একটা সমালোচনা করে আমি ইসলাম বিরোধী, আমি নবী বিরোধী, আমি নাস্তিক। অনেক সময় আমার অন্য পোস্টে আমি লিখে রাখি যে হিন্দুদের এইসব ঠাকুর দেবতা এইসব মানি না, বিশ্বাস করি না এগুলো। সেইটাকে রং জুড়িয়ে উনি নাস্তিক, সুতরাং ওনার ক্লাস করা উচিত না, ওনাকে ডাক্তার ভাবি না, উনি মুসলমানদেরও ভালোবাসেন না, এইসব নোংরামো অনেকেই দেখতে পাবেন। এই ছেলেটি মুসলমান ছিল, এর 1 ঘন্টা ধরে আমি খাটলাম কী জন্য? এই সমস্ত নোংরা আমাদের মনের মধ্যে নেই, আমরা মানুষকে ভালোবাসি। প্লিজ কামিয়ার, এই ছেলেটি, এর বাড়ি মালদহ জেলায়, প্লিজ কামিয়ার, এ আমার সঙ্গে থাকে। এই ভিডিও প্রসঙ্গ পেয়ে গেলাম বলে আমি বলে দিলাম, আমার এখানে নামাজ করে, আমার সাথে খায়, শোয়, সব কিছু করে। am I correct? সুতরাং যে সমস্ত জানোয়ারগুলি এই সমস্ত প্রচার করে বেড়াচ্ছে বাংলাদেশের, সেই জানোয়ারগুলিকে হুঁশিয়ারি দিতে চাইলাম এই ভিডিওর মধ্য দিয়ে। আমি মানুষ, আমার কাছে বড় পরিচয় মানুষ, ওই সব জাতপাত নোংরামো আমার মধ্যে নেই। তার প্রত্যক্ষ প্রমাণ আমি দিলাম। এই ছেলেটাকে তো যাও করে ছেড়ে দিতে পারতাম মুসলিম বলে, সেগুলো নীতি নয়। The physician's high and only mission is to restore the sick, to help, to cure. এই ছেলেটি 8 দিন 10 দিন আমার বাড়িতে থাকে, আমার বিছানায় শোয়, আমার সঙ্গে খায়, আমার এখানে নামাজ করে। তাই যে জানোয়ারগুলো এরকম প্রচার করে বাংলাদেশে আমার ভিডিও অনেকেই দেখে, তারা আজকের এই ঘটনায় জানিয়ে দিলাম, এই নোংরাদেরকে প্রশ্রয় দেবেন না। নোংরা শুরু থেকে আজ অবধি আমি যতদিন ধরে এখানে আসছি, আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি, হচ্ছে না, আর আশা করি ইনশাল্লাহ আগামী তো হবে না। তো যাক, এটা প্রসঙ্গক্রমে বললাম। যেসব নোংরা লোকগুলো সমালোচনা করে তাদের জন্য আমার বক্তব্যের এই কেস টেকিংয়ের মধ্যে, ওষুধ সিলেকশনের মধ্যে এটা পড়ে না। তবু আমি হঠাৎ সুযোগ পেয়ে গেলাম, তাই বললাম যে এইতে নোংরাদের তোমরা প্রশ্রয় দিও না। যেহেতু বাংলাদেশে আমার ফলোয়ার অনেকে দেখে, এই ভিডিওতে তাদেরকে জানিয়ে দিলাম। তোমাকে আরোগ্যের জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি, তোমাকে আশা করি সুস্থ করতে পারবো। তুমি দেখলে তোমার কেসটা প্রায় 1.5 ঘন্টার সময় নিয়ে আমি দেখেছি, খেটেছি। আগে ডাক্তাররা তুমি বলো এত সময় নিয়ে কেউ ভাবেনি, দেখেন, কারণ মানুষকে আরোগ্য করাই আমার উদ্দেশ্য এবং কর্তব্য। আশা করি তুমি সুস্থ হবে। এই যে বাংলাদেশ থেকে এসছেন, নাম বলুন। মোহাম্মদ তরিকুল ইসলাম। ওনার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দিয়েছি। আমি কারেক্ট ঠিক বলছি? মানুষকে আমরা ভালোবাসি। যে কোনো বাংলাদেশের লোকজন আসলে আমরা ওইসব বিচার করি না, আমার পাশে জায়গা রেডি করে ওনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সব। বাংলাদেশ থেকে আর যারা এখানে এসছেন, মানে আপনার ছাত্র হিসাবে এবং যারা চিকিৎসা করাতে এসছেন, তারাও এসে এখানে নামাজ পড়েছেন, তাদের তো মুসলমানিয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। কিছু নোংরা লোক এসব করে বেড়াচ্ছে, কালচারের কোনো ব্যাঘাত ঘটেনি। সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, এই সমস্ত নোংরা অপদার্থ লোকগুলোকে দেখলে আমার ফলোয়ার যারা আছো, তারা তাদের ফেসবুক বন্ধু থেকে ঝেঁটিয়ে বিদায় করবে। এখন এই ল্যাকিসিস দেওয়ার পরে এই রোগী কেমন থাকে, ওকে 4 মাসের ওষুধ দিচ্ছি, আমি ফলো আপ নিশ্চয়ই দেখাবো। 4 মাস পরে তুমি যদি আসতে পারো ভালো, তা নাহলে ভিডিও কনফারেন্স করে তোমার ব্যাপারটা ওষুধ পাঠিয়ে দেবো আমরা। এবং তুমি কেমন থাকো, যেহেতু ভিডিওটা সবাইকে দেখালাম, আমরা তোমার ওই জীবের ছবি সহ আবার ভিডিও দিয়ে সবাইকে জানাবো। আশা করি তোমাকে আমি সুস্থ করতে পারবো।